বই পাওয়া গেছে, কোরআন জিহাদি বই, ইসলামী বই, জিহাদি বই বানায়া যে মামলা দিয়েছেন, যারা জিহাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন, এই আয়াত হলো জিহাদ ছাড়া জান্নাত নয়। আর জিহাদের নামে মামলা মারা যে অফিসাররা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, আল্লাহর কাছে তোমার মামলা হয়ে গেছে। জিহাদি বই পাওয়া আরো জিকির না আশ্চর্য, কোরআন তাফসীর জিহাদি বই, তাবিউল কোরআন জিহাদি বই। আর এখন এই কথা বলা যাবে না, তখন বলেছি সেই বলে, এখন বলা যাবে না। পাইছোটা কি দিয়া মকের মুল্লুক পাইছো দিয়া, হ্যাঁ আশ্চর্য হয়ে যায়। আমার মামলা দিল জয়পুরহাট, জানতে কি আছেন গত 9 তারিখে খালাস পাইছি দীর্ঘদিন পরে, 2 মাস জেল খাচ্ছিলাম। কয়টায় বই মেরে ওসি সাহেব টেবিলে পাতায় বলছে জিহাদি বই পাওয়া গেছে, টিএন বাংলা সংঘাতি ধাম। আমি কেন বলছি আপনার টেবিলতে নিয়ে আসেন, কি কর একটি বড় বহুতান অপবাদ গুলো মিথ্যা হয়রানি মামলার কত দিয়েছ, কত লাখ লাখ মামলা দিয়েছ, মিথ্যা মিথ্যা পুরো মিথ্যা। আপনাদের এখানে আশেপাশে শত শত মামলা নিয়ে বহু ভাই আছে না নাই, এখানে আছে না নাই, সবটুকু মামলা কটা হয়েছে, 2 হালি মামলা, 2 হালি ডজন ডজন মিথ্যা মামলা। কথা কন, ইমানের সত্য মিথ্যা অভিযোগ দিতে পারবে না। ভালো ঘোষণা, যারা দিস তওবা পড়ো, ঠিক কিনা কন, আমরা শুধু তওবা পড়ার সুযোগ দিলাম। ভালো কাজে বাধা দিও না, ভালো কাজে বাধা দিতে পারবে না। কোরআনের মাহফিল হয়, ভালো সেমিনার হয়, বাধা দেওয়া যাবে না। কথা বলেন, যারা এই কাজে বাধা দেয় তারা কাফের মুশরিকের দল, কোন মুসলমান হইতে পারবে না। আমার ভাই বন্ধুরা, আমি ওই ইমানের শর্ত আল্লাহ পাক বলেন, কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করা সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'জামু দারাজাতান ইনদাল্লাহ وأولئك هم الفائزون। আল্লাহ পরে একেবারে ঈমান আনলো, এই সত্যিকার ঈমান আনলো, তাগুতকে অস্বীকার করলো, মূর্তির রাজত্বকে প্রতিবাদ জানালো, হিজরতের গুনাহগুলো অর্জন করলো, জিহাদের ময়দানে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে গেল। আল্লাহ বলতেছেন, আযামু দারাজাতান ইনদাল্লাহ, তাদের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। এদের তাফসীর অন্য আয়াত জান, আল্লাহ বলতেছেন সূরা আল ইমরানের ভিতরে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ তোমরা কি মনে মনে ভেবেছো জান্নাতে ঢুকে যাবা? আল্লাহ পাক জান্নাত দেবার আগে যাচাই বাছাই করবেন, তোমাদের মধ্যে কারা জিহাদের ময়দানে কাজ করেছে। কার কথা? জিহাদের ময়দানে কাজ করছেন কিনা না দেখে জান্নাত হবে না। যার আমলে জিহাদ নাই তার জান্নাত নাই। যার জীবনে জিহাদের কাজ নাই, জিহাদি আন্দোলন যে সব সাপোর্ট করে, কমপক্ষে সাপোর্ট করে নাই, কমপক্ষে সেই জিহাদের আন্দোলনের দলগুলোকে সাপোর্ট করে নাই, তারা জান্নাতে কখনো যাইতে পারবে না। কার কথা? আমার বানানো কথা নয়, কার কথা? শুধু তাই না, আল্লাহ বলে শোনেন, এই জামিনে একটা আমল আছে, জাহান্নামের আগুন হারাম হয়ে যায় আর জান্নাত ওয়াজিব হয়ে যায় একটা আমল করলে। কয়টা আমল? জোরে গান কয়টা? আর জোরে গান কয়টা? একটা আমলে জাহান্নাম হারাম হবে, জান্নাত ওয়াজিব হবে। রাজি আছেন না নাই? দেখে কারা কারা রাজি আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন هل أدلكم على تجارة تنجيكم
করে একটা আমল করলে জাহান্নাম হারাম। আল্লাহ ইমানদারেরা একটা আমল কথা বলবো কিনা যে আমলটা করলে জাহান্নামে যাইবি না, তাহলে আগুন থেকে স্পর্শ করবে না, জাহান্নামে হারাম হয়ে যায়। শুনবেন না কথাটা? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ঈমান আনো আল্লাহ রাসূলের প্রতি, আর জিহাদের ময়দানে আমল করো জান আর মাল দিয়া। কার কথা? জোরে গন্ডা কার? সূরা সফের আয়াত। যে আমলটা করলে জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব, সে আমলটার নাম কি? জিহাদ। জোরে কর, ঠিক যাবে ঠিক। আর জোরে কর। প্রিয় ভাই বন্ধু, সুতরাং যেই জিহাদের মাঠে রক্ত দিয়ে আমার কলিজার টুকরা ছেলেরা বুকের তাজা কলিজা দিয়ে আমার দেশকে পুনর্স্বাধীনতা দিয়েছেন, পুনর্জন্ম দিয়েছে, সেই রাষ্ট্রে আবারও কালো সেই কালো থাবা নিয়ে কিছু লোকজন চেষ্টা পায় তারা চালাচ্ছে। সুযোগ কি দেওয়া যাবে? যাবে না, পশ্চিম কেন নয়। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই জমিন শাহজাহানের জমিন, শাহ আব্দুলের জমিন, খানজাহানের জমিন, শাহপানের জমিন, আল্লামা সাঈদীর রক্তাক্ত জমিন। এই জমিনে কোরআনের শাসন জারি হবে। এর জন্য আগামী দিনে তৈরি থাকতে হবে। বুকের তাজা রক্ত দিয়া কোরআনকে রাজপ্রাসাদে নিয়ে যেতে হবে। রাজি আছেন কারা কারা? তুই হাত তুলে দেখা। মাঝখানে তিন চারটা যুবক বসেন, শোনেন, মুরব্বীরা শোনেন, এইরকম আওয়াজ নয়। এই বাংলার জমিন যখন প্রথম ইসলাম আসে, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি 17 জন মুসলমান তাকবীর দিয়েছিলেন। লক্ষ্মণ সেন রাজপ্রাসাদ ছেড়ে পালিয়েছিলেন, ঠিক না ঠিক? গত 2 বছর আগে ভারতের কর্ণাটকে একটি মেয়ে মুস্কান, একটি মেয়ে তাকবীর দিল। ওই দাদা বাবুরা কলেজ ক্যাম্পাস ছেড়ে পালিয়েছিল। পৃথিবীর কোটি কোটি মুসলমান করে যায়, তিনি একটি আলাদা সৌরভ এনে দিত, ঠিক দেবে ঠিক? এক তাকবীর দেবেন, জমিন আলোকিত হবে। বাতিল আবারও যারা আছে লুকিয়ে লুকিয়ে পালাতে বাধ্য হবে। জবান খুলে বলেন, জবান খুলে। আমেরিকার সৈনিকের মোকাবেলায় তালেবানদের মাত্র 70,000 ফাইটার তাকবীর নিয়ে রাজপথে নেমেছিল, পালাতে বাধ্য হয়েছিল, ঠিক না ঠিক? আগামী দিন এই জমিনে প্রথম কারাবাদের শুরু এখন থেকে শুরু করতে হবে। আগামী দিন এই বাংলার বাড়িতে, পার্লামেন্টে, বন্দে ভবনে, সংসদে কোরআন পড়াতে হবে। রাজি আছেন কারা কারা? আর একটু হাত তুলে দেখা যায়। আল্লাহ কবুল করুন। দেখেন দেখেন, আল্লাহ ক্যামেরা উঠে যান। যারা বুকের তাজা রক্ত দিয়ে 2 হাত উঁচু করবে, আল্লাহ পায়, আল্লাহ হাত তাদের হাতের উপরে আল্লাহ লাগাই দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন এই 2 হাত পকেটে ঢোকাবেন, ছেলেরা প্যাকেট নিয়ে যাবে, যার কাছে যা আছে পকেট খালি করে দিয়ে যাবে। কেউ উঠবে না। একটা লোক উঠলে কিন্তু হাত উঁচু করা আল্লাহর কাছে প্রতারণা হবে। একটা লোক উঠলেই হয়, এই ফাঁকে একটা উঠতে পারবে, একটাও। এই পাশে যে উঠতে থাকে জোর করে ধরে আসতে দিয়ে বসে দেবে, ঠিক আছে না নাই? এই প্যাকেট নিয়ে যাও, বাচ্চারা যাও। কেউ ফেরামেল্লা মেহরবানি করে মাদ্রাসার জন্য, প্রতিষ্ঠানের জন্য প্রত্যেকে যার পকেটে যে বসতে দিয়ে দেবেন। আমার মা বোনেরা আপনাদের জন্য বলবো, তৈরি থাকুন, তৈরি থাকেন। গোটা জমিনটাকে কর্নার রঙে রঙিন